কফি আমাদের প্রায় প্রতিটি বাড়িতেই শীতকাল পড়লেই সকালবেলাতে গরম গরম কফি নিয়ে প্রস্তুত থাকে সবাই। এই যে কফিটা যেটা খাচ্ছেন আমার হৃৎপিণ্ডের জন্য খারাপ নাকি ভালো নাকি কোনোটাই নয়, এ নিয়ে একটি দ্বন্দ্ব থেকে যায়। তো প্রথমে বলি, কফি একটি খুব ভালো বস্তু বা ভালো পানীয় যার অনেকগুলি গুণ আছে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি, কখনো কখনো ব্লাড প্রেশার কমায়, অনেকগুলি গুণ আছে। কিন্তু মনে রাখতে হবে এটি ম্যাঙ্গানিজ, তার সাথে বিভিন্ন ভিটামিন যুক্ত একটি খাবার বা পানীয় বলতে পারেন। কিন্তু এই যে কফি, এক কাপ কফিতে প্রায় 70 থেকে 120 মিলিগ্রাম ক্যাফিন থাকে, যে ক্যাফিন খুব একটা ভালো নয়। তাই ডাক্তারদের বিভিন্ন রিসার্চের মাধ্যমে, অনেকগুলি পর্যালোচনার মাধ্যমে এইটুকু বলা যেতে পারে দিনে 4 থেকে 5 কাপের বেশি কফি খাওয়া খুব একটা ভালো নয়। আপনার হৃৎপিণ্ডের রোগ থাকুক বা না থাকুক, এটি আপনার শরীরের পক্ষে খারাপ। কেন? এই যে ক্যাফিন, এইটা আপনাকে একটি নেশাতে পরিণত করবে। 2 নম্বর, এই যে কফি, এটা আপনার ঘুম কেড়ে নিতে পারে, আপনি ইনসোমনিয়াতে ভুগতে পারেন। এবং 3 নম্বর, এই যে কফি 4-5 বার খাওয়ার ফলে কোনোদিন পেলেন না, আপনার মনে একটি অ্যাংজাইটি, একটি কফি খাওয়ার জন্য একটি ইচ্ছা তৈরি হতে পারে। এবং অতিরিক্ত কফি খাওয়ার ফলে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। এবং তাছাড়া অতিরিক্ত কফি খাওয়ার ফলে আপনার বিভিন্ন ধরনের লিভার জনিত রোগ হতে পারে। এছাড়া মনে রাখতে হবে, আপনি তো কফি এমনি খাবেন না, তাতে চিনি দিয়েই খাবেন, তাই ডায়াবেটিসেরও একটি সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই যতটা সম্ভব নিয়ন্ত্রণে থাকতে হবে। আমার মতে কফি খুবই ভালো বস্তু, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রিন টি আরো ভালো। তাই যেটা আরো ভালো সেই দিকে যাওয়া আমাদের সকলের উচিত। তাই কফি খান, কিন্তু সীমাবদ্ধতায়। কিন্তু মাথায় রাখতে হবে, এমন কিছু হৃৎপিণ্ডের রোগ আছে যেমন পিএসভিটি এবং এছাড়া আরো অনেক কিছু, যে রোগগুলিতে কফি মানে উত্তেজক করার জন্য যে সমস্ত খাবার, সেগুলি খাওয়া চলে না। তাই মাথায় রাখতে হবে, আপনার সেই রোগ নেই তো কি করতে হবে? ইসিজি, ডাক্তারের সাথে কনসালটেশন। আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, কথা বলতে কোনো বাধা নেই। কথা বলে জানুন আপনার ক্ষেত্রে কফি প্রয়োজন নাকি আপনার ক্ষেত্রে কফি প্রয়োজন নয়।